নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো যাই হোক, আমরা অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো করছিলাম তাতে লাস্ট আমরা নৌকো স্রোতটা করছিলাম এবং সেখানে প্রথম পার্টে আমরা 15টা অঙ্ক করেছি, যেটা ছিল একদম বেসিক লেভেলের। আজকে আমরা তার থেকে কিছু অ্যাডভান্স করবো এবং আরেকটা পার্ট আসবে যেখানে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক করব। তো যাই হোক, আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা পড়াশোনা করে। আর যদি তোমাদের কোনো সাজেশান থাকে আমার ভিডিও নিয়ে, আমার এই ক্লাসগুলো নিয়ে, তাহলে তোমরা আমাকে সাজেশানটা কমেন্ট করে লিখতে পারো, কমেন্টে জানাতে পারো। যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও অবশ্যই জানাবে। আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা একটু আমাকে SMS করলে আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে তোমরা মক টেস্টগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, আগের দিন 15টা হয়েছিল, আজকে 16 দাগ থেকে। স্থির জলে একটি নৌকোর গতিবেগ 9 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 1.5 কিমি/ঘন্টা। এক ব্যক্তি 105 কিমি দূরত্ব গিয়ে আবার ফিরে আসেন, তার মোট সময় কত লাগে? দেখো, এই অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক। আমরা কি করে করব? দেখো, দূরত্বটা 105 কিমি, গিয়েছে আবার ফিরে এসেছে, মানে একবার অনুকূলে গেছে, একবার প্রতিকূলে ফিরে এসেছে। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে আমরা দেখি কি হয়। যেহেতু বোটের গতিবেগ বলা আছে 9 কিমি আর স্ট্রিমের গতিবেগ বলা আছে 1.5 কিমি, এখান থেকে আমরা দাঁড়িয়ে ডাউন স্ট্রিমের গতিবেগটা বের করতে পারি। ডাউন স্ট্রিমে কত হবে? তাহলে ডাউন স্ট্রিমে হবে 10.5। কী করে পেলাম? অবশ্যই তোমরা জানো কী করে পেলাম। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নদীর ডাউন স্ট্রিম সবসময় কী হয়, নৌকোর গতিবেগ এবং স্রোতের গতিবেগ যোগ করতে হয়। ঠিক তেমনি আপ স্ট্রিমের গতিবেগটা কী হবে? 7.5। অতএব এখানে কি হলে, এখানে নৌকোর গতির সাথে স্রোতের গতিটা বিয়োগ হবে। এবার এই হলো ডাউন স্ট্রিমের গতিবেগ পেয়ে গেলাম, আপ স্ট্রিমের গতিবেগ পেয়ে গেলাম। আমাদের কি বলেছে, একবার ডাউন স্ট্রিমে 105 কিলোমিটার পথ যাবে, আবার আপ স্ট্রিমে 105 কিলোমিটার ফিরে আসবে। তাহলে ডাউন স্ট্রিমের এই গতিবেগ 10.5 যেটা আছে, এই গতিবেগে 105 কিলোমিটার যেতে কত সময় লাগে? কী করে পেরবো? সময়টা বের করতে গেলে সবসময় মোট দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাই। আমরা আগেই করেছি আগের পার্টে। তো সেখানে দাঁড়িয়ে আমরা 105কে যদি 10.5 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 10 ঘন্টা। ঠিক তেমনি 7.5 কিমি গতিবেগ দিয়ে যদি 105কে ভাগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব এখানে 14 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় যাবে এবং 14 ঘন্টায় প্রতিকূলে ফিরে আসবে। তাহলে টোটাল সময় লাগলো কত? টোটাল সময় লাগলো 24 ঘন্টা। তাহলে এই 105 কিমি গিয়ে ফিরে আসতে মোট সময় কত লাগবে? 24 ঘন্টা। আর দেখো, 24 ঘন্টা দিয়ে যাবে উত্তর। ওকে, পরের প্রশ্নটা দেখো, 17 দেখো, বলছে স্থির জলে একটি নৌকোর গতিবেগ 15 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে 12 মিনিটে কতটা পথ যাবে? খুবই সোজা অঙ্ক। দেখো, এখানে নৌকোর গতিবেগ বলা আছে, বোট বলা আছে হচ্ছে 15 কিমি, আর এই স্রোতের বেগ বলা আছে 3 কিমি। তাহলে যেহেতু শুধু অনুকূল, যেহেতু অনুকূলে এত মিনিটে কতটা পথ যায়, তাহলে শুধু অনুকূলটা আমরা বের করতে পারি। ডাউন স্ট্রিমে কতটা হবে? ডাউন স্ট্রিমে হবে 15 আর 3 18 কিমি। কি 18 কিমি? এটা 18 কিমি কিন্তু গতিবেগ। ডাউন স্ট্রিমে 18 কিমি হচ্ছে গতিবেগ। তাহলে 18 কিমি গতিবেগ। এই 18 কিমি গতিবেগটা সবসময় কিসের উপরে আমরা এখানে আলোচনা করি? ঘন্টার উপরে। ঘন্টা মানে 60 মিনিট। এই 60 মিনিটে কতটা পথ যায়? 18 কিমি। 60 মিনিটে যাচ্ছে 18 কিমি। এখানে বলে দিয়েছে 12 মিনিটে কতটা পথ যাবে। তাহলে সে আমরা বের করি, 12 মিনিটে কতটা পথ যাবে। 12 দিয়ে কাটলাম 60কে, হলো 5। তাহলে এখানে দাঁড়ালো কি? 18/5। 18/5। এবার যদি 18কে 5 দিয়ে ভাগ করো তাহলে কি পেয়ে যাবে? 3.6। এটা কি? কিমি। কতটা পথ গেল? এটা হচ্ছে কিলোমিটার। ওকে, দেখো কত দাগ আসে, ডির দাগে অ্যান্সার। ওকে, পরের প্রশ্নটা দেখো, বলছে এক ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা বেগে যায় যদি স্রোতের বেগ 1 কিমি/ঘন্টা হয় এবং কোনো একটি স্থানে গিয়ে ফিরে আসতে, আবার দেখো গিয়ে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে দূরত্ব কত হবে?
ঠিক আছে। তাহলে এখান থেকে একবার যেতে হবে, একবার ফিরে আসতে হবে, সেই ডাউন স্ট্রিম আপ স্ট্রিমের গতিবেগগুলো অবশ্যই বের করতে হবে। তাহলে এখান থেকে আমি একবারই লিখলাম ডাউন স্ট্রিমের গতিবেগ কত হবে, ডাউন স্ট্রিমের স্রোতের গতিবেগ আর নৌকোর গতিবেগ যোগ করতে হয়। এখানে নৌকোর গতিবেগ আছে কত 5 আর স্রোতের আছে 1, তাহলে আমি ডাউন স্ট্রিমে একবারই লিখলাম কত কিলোমিটার গতিবেগ 6। আর আপ স্ট্রিমে কত, আপ স্ট্রিমে লিখলাম হচ্ছে আমার 4, নৌকো আর স্রোত বিয়োগ করলাম। এবার দেখো এত শর্ট কেন করছি, কারণ আমাদের পরীক্ষাতে কি সময় বাঁচাতে হবে, কারণ রিজনিং যেগুলো সময় খায় সেগুলোতে আমাদের সময় দিতে হবে। তার জন্য যেগুলো যত সহজে করা যায় সেগুলো তত সহজে করতে হবে এবং সময় বাঁচাতে হবে। তাহলে কী হলো, ডাউন স্ট্রিমে গতিবেগ পেয়ে গেলাম 6 কিলোমিটার, আপ স্ট্রিমে গতিবেগ পেয়ে গেলাম 4 কিলোমিটার। এবার দেখো একটা নর্মাল জিনিস ভাবো, এই একটা পথ আমি জানি না কত কিলোমিটার দূরত্ব এটার, একবার ডাউন স্ট্রিমে যাচ্ছি আবার আপ স্ট্রিমে ফিরে আসছি, ডাউন স্ট্রিমে যাচ্ছি এবং আপ স্ট্রিমে ফিরে আসছি, ঠিক আছে। তাহলে দেখো গতিবেগ এই 6 কিলোমিটার যে গতিবেগ, সেই গতিবেগে এই পুরো পথটা যাচ্ছি এবং 4 কিলোমিটার গতিবেগেও পুরো পথটা ফিরে আসছি। তাহলে কোনটাতে কি সময় লাগবে, আমি ধরে নিলাম এই পথটা কত হতে পারে, আমরা ধরলাম যে এই পথটা এই দুটো সংখ্যা যেটা আছে 4 এবং 4 এর একটা কমন ফ্যাক্টর হতে হবে। তাহলে কমন ফ্যাক্টর হলে দুটোতে ভাগ যাবে, কমন ফ্যাক্টর হতে গেলে এদের দুটোর কমন ফ্যাক্টর কত 12, আমি ধরে নিলাম এই পথটা হচ্ছে 12 কিলোমিটার, ধরে নিলাম এটা। তাহলে 6 কিলোমিটার বেগে 12 কিলোমিটার যেতে কত সময় লাগবে 2 ঘন্টা। ঠিক তেমনি 4 কিলোমিটার বেগে 12 কিলোমিটার যেতে কত সময় লাগবে 3 ঘন্টা। এই যে 12 কিলোমিটার 3 ঘন্টা, এই টোটাল কত ঘন্টা গেল, এরা কত ঘন্টা লাগলো এদের 5 ঘন্টা। এই 5 ঘন্টায় কত কিলোমিটার যাবে, গেল 12 কিলোমিটার। আমরা লিখতে পারি 5 ঘন্টায় যাবে হচ্ছে 12 কিলোমিটার। আর এখানে কত ঘন্টা বলেছে, ফিরে আসতে কত সময় লাগে 1 ঘন্টা, অতএব 1 ঘন্টায় কতটা যাবে। তাহলে কি পড়ে থাকলো, এখানে কি পড়ে থাকলো, যে উপরে থাকলো 12 আর নিচে থাকলো 5, ভাগ করলে কত হয়, ভাগ করলে 5 দুগুণে 10, 2.4, এটা কি কিমি। তার এই পুরো পথটা কত পাওয়া গেল 2.4 পাওয়া গেল, ঠিক আছে। 2.4 কোথায় আছে, 1-এর দাগ এ উত্তর। ওকে, 3 দাগ দেখো, সরি 19-এর দাগ, পরের প্রশ্নটা বলছে একটি নৌকো স্রোতের অনুকূলে এ থেকে বি পর্যন্ত স্থানে যায় এবং বি এবং সি এর মধ্যবর্তী সি স্থানে ফিরে আসতে 19 ঘন্টা সময় নেয়। মানে এখানে একটু দেখে না, যে এই পথে গেল, গিয়ে এখানে দাঁড়ালো, আবার ফিরে এলো, এসে কিন্তু পুরোটা যায়নি, এখানে দাঁড়িয়ে পড়লো। এই এ থেকে বি এ গেল এবং বি থেকে ফিরে সিতে এসে দাঁড়িয়ে পড়লো, এই টোটাল সময়টা লাগলো হচ্ছে 19 ঘন্টা। টোটাল সময়টা কত লাগলো 19 ঘন্টা। তাহলে বলেছে যে এ আর বি এর মধ্যে দূরত্বটা কত, এইটা হচ্ছে মেন চাহিদা। কিন্তু তার মাঝখানে আরও কিছু কথা বলে দিয়েছে যে যদি স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা হয় এবং স্থির জলে নৌকোর বেগ 14 কিমি পার ঘন্টা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি ডাউন স্ট্রিম কত হবে 14 আর 18 হবে, আর আপ স্ট্রিম কত হবে, আপ স্ট্রিম হবে হচ্ছে 10 কিমি, ঠিক। এবার দেখো এখানে দাঁড়িয়ে কি বলেছে, এই পুরো পথটা কত আমি জানি না, তো এই পুরো পথটা আমি কত জানি না, আমি এর লসাগু করে করতে পারি, আগের অঙ্কটা যেমন করলাম, কিন্তু তাতে কিন্তু অসুবিধা হচ্ছে যে এই পথটা অর্ধেক এসছে, ওই জন্য আমরা লসাগুর দিকে যাবো না। আমরা কি করব, এই পথটাকে ধরে নেবো এক্স, টোটাল পথটাকে ধরে নেবো, দূরত্বটাকে ধরে নেবো আমি, এই দূরত্বটাকে ধরবো আমি এক্স কিলোমিটার। এবার দেখো ভালো করে বুঝবে, এই এক্স কিলোমিটার পথ একবার অনুকূলে গেল, অনুকূলের গতিবেগ কত 18, অনুকূলে গেল এবং এর অর্ধেক পথ, এক্সের অর্ধেক পথ, সি অর্ধেক 10 কিলোমিটার গতিবেগে ফিরে এলো। এই টোটাল যে সময়টা লাগলো যেতে এবং এই অর্ধেক ফিরে আসতে, সেটা কত 19 ঘন্টা বলে দিয়েছি, ফিরে আসতে 19 ঘন্টা সময়। তাহলে সেটা আমরা করি। দেখো আমরা যদি এরকম বলি যে এই এক্স কিলোমিটার, কালারটা চেঞ্জ করি তাহলে ভালো বোঝা যাবে, এই এক্স কিলোমিটার পথ অনুকূলে যাওয়া মানে কি, অনুকূলে কত গতিবেগ 18 কিলোমিটার বেগে গেল, তাহলে এটা কি পেলাম, এটা এই যে ইকুয়েশনটা, এটা কিসের, এটা হচ্ছে সময় পেলাম, এই সময়। আবার বলেছে যে এক্স কিলোমিটার অর্ধেক বাই 2, এই সময়টাকে আবার 10 কিলোমিটার পার ঘন্টা কি
এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ। গতিবেগ যদি ভাগ করে একটা সময় পাবো, এই সময়টা, এই দুটো সময়ের যোগফল হচ্ছে কত? 19। কারণ কি, মোট সময় বলে দিয়েছি হচ্ছে, মোট সময় বলেছে হচ্ছে 19। ঠিক আছে, মোট সময় কত বলেছে? 19 কিলোমিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা এই একটু ক্যালকুলেশন করতে পারি কি, দেখো এই দুটো যেহেতু আমাদের নিচে 18 আর 10 ইন্টু 2 সমান কি 20, তাহলে 18 আর 20 লসাগু করলে কত হয়? 18 আর 20 লসাগু করলে 180 পেয়ে যেতে পারি আমরা, 180। এবার দেখো 18 দিয়ে যদি 180কে ভাগ করা হয় 10, তাহলে উপরে হচ্ছে 10x প্লাস 10 ইন্টু 2 মানে 20 দিয়ে যদি 180কে ভাগ করা হয় 9 হয়, তাহলে উপরে হচ্ছে 9 দিয়ে 9x। ঠিক আছে, ইজিক্যাল টু কত? 19। এবার দেখো আমরা যদি এখানে করি তাহলে উপরে কি দাঁড়ায়? 19x বাই, ভালো বোঝা যাচ্ছে না, এখানে সরিয়ে দিই, 19x বাই 180 ইজিক্যাল টু 19। এই 19 আর 19 কাটা যায়? কাটা যায়। তাহলে এখানে কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো হচ্ছে 1। তাহলে আমি যদি বলতে পারি এখানে থাকলো x ইজিক্যাল টু 180, কারণ 180 এটা হলো 180। তাহলে কত হলো উত্তর? 180। অ্যান্সার কোথায় আছে? এটা 180 হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে এক্স ইজিক্যাল টু কত বেরোলো? 180। আমি কি ধরেছিলাম? এক্স ইজিক্যাল টু 180। এক্স ইজিক্যাল টু কি? এক্স ইজিক্যাল টু দূরত্ব ধরেছিলাম, তাহলে দূরত্বটা কত পাওয়া গেল? 180। এটা সিদ্ধাগ উত্তর। ওকে, পরের দাগ দেখো। পরের দাগ কত আছে? পরের দাগ আছে হচ্ছে 20। বলছে একই গতিবেগে বয়ে যাওয়া একটা নদীর তীরে, এইটুখানি শুধু শুধু কথা, যাই হোক এসব ভাবার দরকার নেই। পি কিউ আর তিনটে শহর, আমি এখানে লিখি যে এ একটা পি, এ একটা আর, মাঝখানে একটা শহর কিউ। এটা মাঝখানে আছে, দেখো কি বলেছে? পি এবং আর থেকে কিউ এর দূরত্ব সমান, তাহলে মাঝখানে হলো। আমি 10 ঘন্টায় পি থেকে কিউতে গিয়ে আবার ফিরে আসতে পারি। এই পি থেকে কিউতে যাই, আবার কিউ থেকে ফিরে আসি কত ঘন্টা? টোটাল 10 ঘন্টায়। আবার বলেছে আমি পি থেকে আরে যাই 4 ঘন্টায়। এই পি থেকে টোটাল আরে যাই হচ্ছে 4 ঘন্টায়, টোটাল যাই হচ্ছে 4 ঘন্টা। তাহলে এইটুখানি আমরা এমনি ভাবতে পারি না যে এই টোটাল পথটা যাই হচ্ছে 4 ঘন্টায়, তাহলে অর্ধেক পথ যাবো কত ঘন্টায়? 2 ঘন্টায়। আবার বলেছে এই পথটা গিয়ে আবার ফিরে আসি, তাহলে এই পথে যেতে লাগে 2 ঘন্টা, তাহলে ফিরে আসতে কত ঘন্টা লাগলো? গিয়ে এবং ফিরে আসতে লাগে 10 ঘন্টা, শুধু যেতেই লাগে 2 ঘন্টা, তাহলে ফিরে আসতে কত? 8 ঘন্টা আমরা বলতেই পারি সময়। তাহলে এই পি থেকে কিউতে যেতে আমার পি থেকে কিউতে ডাউন স্ট্রিমে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা, আর আপ স্ট্রিমে সময় লাগে হচ্ছে 8 ঘন্টা। যদি এই হয় তাহলে এখানে উত্তরটা কি চেয়েছে আমাদের? স্থির জলের নৌকোর বেগ এবং নদীর স্রোতের অনুপাত। ওকে, খুব ভালো কথা। তাহলে ডাউন স্ট্রিমে আমি সময় পেয়ে গেলাম 2 ঘন্টা, আর আপ স্ট্রিমে সময় পেয়ে গেলাম 8 ঘন্টা। এইটুখানি পথ যেতে, এই পি থেকে কিউ পর্যন্ত যেতে এবং ফিরে আসতে গতিবেগটা পেয়ে গেলাম। এবার দেখো গতিবেগ যদি পেয়ে যাই, সময় পেয়ে গেলাম, এবার সময় থেকে গতিবেগ কী করে বের করব? আমরা জানি সময়ের সঙ্গে গতিবেগ সবসময় ব্যস্তানুপাত হয়। ব্যস্তানুপাত হওয়া মানে উল্টে যাওয়া। মানে এখানে ডাউন স্ট্রিমে তাহলে গতিবেগ কত হয়ে যাবে? 8 কিমি, আর আপ স্ট্রিমের গতিবেগ হয়ে যাবে 2 কিমি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? ডাউন স্ট্রিমও পেয়ে গেলাম, আপ স্ট্রিমও পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা বোটও বের করতে পারি, আবার এখান থেকে আমরা স্রোতও বের করতে পারি। তাহলে বোট কীভাবে বের করব? বোট আমরা জানি কি, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। তাহলে ডাউন স্ট্রিমে কত আছে? 8 প্লাস 2 হলো কত? 10 বাই 2 সমান কত হবে? 5। আবার স্রোতের গতিবেগ কী করে বের করতে হয়? ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম। ডাউন স্ট্রিমে 8 আর আপ স্ট্রিমে 2 বিয়োগ করলে কত হয়? 6 বাই 2।
এটা কেটে দিলাম, কত হলো 3। তাহলে এই নৌকোর বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত হলো? নৌকোর বেগ কত 5 আর স্রোতের বেগের অনুপাত হচ্ছে 3, তাহলে 5:3 হয়ে গেলো উত্তর। কোথায় আছে দেখো 5:3, বিয়ের দাগ হলো। পরের দাগ দেখো, অঙ্কগুলো খুব সোজা, কিন্তু একটুখানি ভালো করে পড়বে, যে কোনো অঙ্ক করার আগে খুব ভালো করে পড়বে। আর তোমরা আমার ভিডিওগুলোতে একটু লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তাহলে আমার কি হবে, আমার একটু এনার্জি হবে, আমি তোমাদের জন্য চেষ্টা করছি। দেখো মাঝখানে 4 দিন আমার একটু সমস্যা ছিল, আর ডিউটি চাপটা একটু বেড়ে গেছিলো বিভিন্ন কারণে, তো ওই জন্য একটুখানি ইরেগুলার হয়ে গেছিলো, নতুবা তো আমি চেষ্টা করি তোমাদের সবসময় রেগুলার থাকার। ওকে, নাও পরের প্রশ্নটা দেখে নাও। 21 দাগ বলছি, স্থির জলে এক ব্যক্তি, এটা 9.1/3, হ্যাঁ 9.1/3 কিমি/ঘন্টা গতিতে যেতে পারে। স্থির জলে এক ব্যক্তি মানে এটাই কি নৌকোর গতিবেগ? ওকে, থাক এটা। সে দেখলো নদীতে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত? তাহলে আমরা এখানে স্রোতের বেগ বের করতে হবে, আমরা কিচ্ছুই জানি না। তাহলে এখানে বলে দিয়েছে অনুকূলে যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় বেশি লাগে। ভালো করে রাখবে, এটা কিন্তু গতিবেগ না, এটা সময়ের কথা বলেছে, এটা সময়। তাহলে আমি এখানে ধরি ডাউন স্ট্রিমে যে সময় লাগে আর আপ স্ট্রিমে যে সময় লাগে সেটা কি? ডাউন স্ট্রিমে ধরলাম আমি এক্স কিলোমিটার, সরি এক্স ঘন্টা সময় বলেছে, এক্স ঘন্টা। তাহলে আপ স্ট্রিমে কত সময় লাগবে? 3 গুণ, মানে 3x ঘন্টা। এবার দেখো ঘন্টা দিয়ে তো আমি অঙ্ক বের করতে পারো না, আমার লাগবে গতিবেগ বের করতে। তাহলে গতিবেগ সবসময় কী হয় বলেছি, গতিবেগের সঙ্গে সময় কি ব্যস্তানুপাত, তাহলে আমরা এটা ব্যস্তানুপাত করে দিতে পারি। তাহলে এটা বলতে পারি আমি ডাউন স্ট্রিমে গতিবেগ হচ্ছে 3x আর আপ স্ট্রিমে গতিবেগ হচ্ছে x। তাহলে গতিবেগ পেয়ে গেলাম। এখানে দেখো, এখানে একটা কথা বলেছে, এখানে বোট, এই বোটের গতিটা বলে দিয়েছে এরা, বোটের গতিবেগটা এরা বলে দিয়েছে কত, 9.1/3 সমান সমান এটা কি লেখা যায়, 3 নং 7 28.3 লেখা যায়। এবার দেখো এখান থেকে এই যে ডাউন স্ট্রিমে গতিবেগ পেয়ে গেলাম, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে স্পিড, এই গতিবেগ পেয়ে গেলাম। এর থেকে আমি নৌকোর গতিবেগ বের করতে পারি। নৌকোর গতিবেগ মানে কি, ডাউন স্ট্রিম পেলাম আপ স্ট্রিম বাই 2, তাহলে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম যোগ করলে কত হয়, 4x/2 সমান সমান কি 2x লিখতে পারি। এই 2x মানে কত বলে দিয়েছে, 2xটা কি নৌকোর গতিবেগ বেরোলো, আর সেই নৌকোর গতিবেগ এখানে কত বলে দিয়েছে 28/3। এর 2x মানেই হচ্ছে 28/3। তাহলে 28/3 যদি 2x এর মানে হয়, তাহলে x এর মানে কত, x এর মানে এটা 28/3 গুণ 2, এটা কেটে দিলাম হলো কত 14। তাহলে x এর মান কত বললো, x মানে বেরিয়ে গেল 14/3। এবার দেখো যেখানে x এর মান বেরিয়ে গেল 14/3, তাহলে 3x মানে x এর মান কত, আমি এইটা গতিবেগও ধরতে পারি। গতিবেগ বেরোলো x এর মান, যেখানে এখানে গতিবেগ, তাহলে আপ স্ট্রিমে গতিবেগ হচ্ছে 28/3, আর তাহলে ডাউন স্ট্রিমে 3x মানে কি, 3x মানে 14। কী করে 14 পেলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই 3x 3-এর সঙ্গে এই 3 কেটে গেল, তাই হয়ে গেল 14। তাহলে 3x = কত হয়ে গেল 14। কী করে পেলাম করেই দিই। 3x মানে কি, এই 3 × x হচ্ছে 14/3, x, হ্যাঁ 3x মানে কি হবে, x = এত হয়ে গেল, 3x মানে 3 × x এর মান হচ্ছে 14/3, এই 3 দিয়ে কাটা গেল, সমান 3x মানে 14 পাওয়া গেল। এই 3xটা আসলে কি, 3xটা আসলে হচ্ছে ডাউন স্ট্রিমের গতি। তাহলে এখানে আমি লিখতে পারি যে আপ স্ট্রিমের গতি, চেঞ্জ করে দিই কালার,
আপ স্ট্রিমের গতি হচ্ছে 14/3 আর ডাউন স্ট্রিমের গতি হচ্ছে 14। ডাউন স্ট্রিমের গতি পেয়ে গেলাম 14। এবার দেখো, এবার এখান থেকে আমি স্রোতের বেগ বের করতে পারি। কি করে স্রোতের বেগ বের করো? স্রোতের বেগের নিয়ম কি, যে ডাউন স্ট্রিম প্লাস মাইনাস আপ স্ট্রিম বাই 2। ডাউন স্ট্রিম কত এখানে 14 মাইনাস আপ স্ট্রিম হচ্ছে 14/3। এই টোটালটাকে 2 দিয়ে ভাগ। তাহলে এটা কি করে, এটা যদি আমি করি তাহলে এখানে উপরে থাকে হচ্ছে বিয়োগ করে দেখবে হবে হচ্ছে 28/3 আর এই 2 নিচের 2, এই 2 দিয়ে কাটলাম হলো কত 14। তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে 14/3। 14/3কে যদি আমি ভাগ করি তাহলে কত আসে? 14/3কে যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে 4, এটা করেই দিই। 14/3কে যদি ভাগ করা হয় তাহলে থাকে হচ্ছে 4×2=3 কিমি/ঘন্টা। ঠিক আছে, এইটা একটুখানি এখানে একটু সমস্যা হয়ে গেল। তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের জন্য আলাদা করে আমি বুঝিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্নটা দেখে নাও। বলছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে একটি দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা সময় নেয়, যেখানে স্রোতের অনুকূলে 6 ঘন্টা সময় নেয়। একবার হচ্ছে প্রতিকূলে সময় নেয় 8 ঘন্টা আর অনুকূলে সময় নেয় 6 ঘন্টা। স্রোতের বেগ 4 ঘন্টা হলে স্থির জলে নৌকোর গতিবেগ কত? এটা সোজা একদম, তাই না? একদম সোজা। কী করে সোজা একদম? দেখো এখানে বলে দিয়েছে ডাউন স্ট্রিমে সময় কত। ডাউন স্ট্রিমের সময় হচ্ছে 8 ঘন্টা আর আপ স্ট্রিমের সময়, ভুল বললাম, ডাউন স্ট্রিমের সময় হচ্ছে 6 ঘন্টা আর আপ স্ট্রিমের সময় হচ্ছে 8 ঘন্টা। তাহলে আমি কি বলেছি, ঘন্টার সঙ্গে গতিবেগ কি সবসময় ব্যস্ত অনুপাত। তাহলে আমি এদের গতিবেগটা বের করে ফেলি। তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ হচ্ছে 8 কিমি/ঘন্টা আর আপ স্ট্রিম হচ্ছে 6 কিমি/ঘন্টা। এবার এখান থেকে দেখো, এখান থেকে আমি একটা জায়গায় যেতে পারি। কি জায়গায় যেতে পারি? যে এখান থেকে আমি এটা তো ধরে নিয়েছি না, এটা তো আমার পুরো ইমাজিনেশন ধরা যে এটা এর কিন্তু এখানে বলে দিয়েছে সময়টা। আমরা এই যে গতিবেগটা তো আমরা বানিয়ে পেলাম, এটা তো অঙ্কে বলে দেয়নি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি এই দুটো আমি ধরি তাহলে এখান থেকে আমি স্রোতের গতিবেগ বের করতে পারি। স্রোতের গতিবেগ মানে কি, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। এটা করলে কত হয়? এটা করলে হয় 2/2, কাটাকাটি করলে 1। তাহলে 1 স্রোতের স্ট্রিম পেয়ে গেলাম। স্ট্রিম কত? 1। ভালো করে বুঝবে। আর এখান থেকে যদি আমি নৌকো বের করতে চাই, বোট বের করতে চাই, তাহলে কি হলো 14/2 = কত? 7। তাহলে এটা আমরা এখান থেকে পেলাম। পাওয়ার পরে একটা জিনিস সুন্দর করে ভালো করে বোঝো। দেখো এখানে স্রোত কত পেয়েছি? 1, কিন্তু অঙ্কে কি বলে দিয়েছে? এখানে স্রোত পেয়েছি 1, স্রোতটা পেয়েছি 1, কিন্তু অঙ্ক বলে দিয়েছে স্রোত হচ্ছে 4 কিমি। তাহলে বলতে পারি যখন আমরা 1 স্রোত পাই তখন অঙ্কের স্রোত কত? 4। যখন আমরা এখানে কত নৌকোর বেগ পেয়েছি? 7। তাহলে অঙ্কের নৌকোর বেগ কত হবে? 4 × 7 = 28 কিমি। অঙ্ক হয়ে গেল 28 কিমি। দেখো এইভাবে আমরা অঙ্কটা করলাম। আমি এটা যে ভুল পদ্ধতি তা না, এটা অন্যভাবে করা যায় এক্সটেক্স ধরে, কিন্তু তাতে অনেক সময় লাগবে। আমাদের পরীক্ষার মেন টার্গেট হচ্ছে অঙ্ক ঠিক করা, আর 2 হচ্ছে সময়টা বাঁচানো। ঠিক আছে, তোমরা সময় বাঁচাবো। বোঝা গেল? পরের প্রশ্নটা দেখো, 23 বলছে একটি মোটর বোট স্থির জলে 10 কিমি/ঘন্টা বেগে যেতে পারে। যদি 91 কিমি/ঘন্টা অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে 20 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো এই অঙ্কটা আমি তোমাদের করাবো, খুব ভালোভাবে দেখবে। হ্যাঁ, এই অঙ্কটা কেন বলছি সেটাও আমি পরে বলছি। দেখো এই যে দূরত্বটা বলে দিয়েছে 91 কিলোমিটার, অনুকূল বলে নৌকোর বেগ বলে দিয়েছে 10 কিমি, আর স্রোতের বেগ কিন্তু এখানে চেয়েছে উত্তর। তাহলে যেহেতু উত্তর চেয়েছে, আবার এখানে বলেছে কি একবার গিয়ে ফিরে আসতে 20 ঘন্টা সময়, মানে একবার অনুকূল একবার প্রতিকূল।
সব কিছুই এর মধ্যে কিন্তু আছে অঙ্কটার মধ্যে। তাহলে এখান থেকে আমি বলি যে বোর্ডের গতিবেগ হচ্ছে 10 কিমি। আমি এখানে ধরলাম স্টিম তো উত্তর চেয়েছি, স্টিম উত্তর চেয়েছে বলে স্টিমটাকে ধরলাম, স্টিম হচ্ছে x কিমি। যদি তাই হয় তাহলে এখান থেকে আমি বের করতে পারি ডাউন স্ট্রিমের গতিবেগ কত। ডাউন স্ট্রিম হচ্ছে 10 প্লাস এক্স। এক্সের মান আমরা জানি না কত, কিন্তু এক্স তো এটা যোগ করে, এটাই নিয়ম ডাউন স্ট্রিম বের করা। ঠিক আপ স্ট্রিমও তাই, 10 মাইনাস এক্স। এবার দেখো এই টোটাল পথটা হচ্ছে 91 কিলোমিটার। এই পথটা একবার গেছে এবং ফিরে এসছে, যেতে যা সময় লেগেছে সেটাকে মানে সময় লেগেছে কি করে পাবো সেটা, এটা আমরা পাবো এই 91 কিলোমিটারকে, এটা পাবো হচ্ছে এই 91 কিলোমিটারকে যদি অনুকূলের গতিবেগ কত 10 প্লাস এক্স, 10 প্লাস এক্স দিয়ে ভাগ করে তাহলে অনুকূলের কত সময় লেগেছে সেটা পেয়ে যাব। এবং বলেছে যে এই 91 কিলোমিটারকে 10 মাইনাস এক্স মানে প্রতিকূলের যে সময় লেগেছে, এই দুটো সময়ের যোগফল বলে দিয়েছে কত, মোট সময় লাগে কত 20 ঘন্টা। পুরো ক্যালকুলেশনটা আমি করব তোমাদের সামনে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। দেখো এখান থেকে আমি ক্যালকুলেশনটা শুরু করছি। এই দুটোর মধ্যে 99 কমন নেওয়া যায়, নিয়ে নিলাম। তাহলে এখানে থাকলো কি 99 কমন নিলাম, উপরে থাকলো 1, 10 প্লাস এক্স মাইনাস 99, 10 মাইনাস এক্স ইজ ইকাল টু 20। 99 কমন। এখানে দেখো এই দুটো যদি গুণ করি, লসাগু মানে কি গুণ, তো এই দুটো যদি গুণ করি তাহলে এরকম একটা দাঁড়ায় 100 মাইনাস এক্স স্কোয়ার। দেখো গুণও দরকার নেই, ঠিক আছে, গুণও দরকার নেই, এটা আমি অন্যভাবে করতে পারি, জাস্ট গুণ করে দিই, ঠিক আছে, পরে বলবো অন্যভাবে কী করা যায়। গুণ করলে এরকম একটা দাঁড়ায়, আর ওপরে কি দাঁড়ায়, এখানে 99 হবে না, এক সেকেন্ড আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। তাহলে এখানে হলো 1, হ্যাঁ। এবার দেখো এখানে যদি আমি গুণ করি, যেহেতু এর নিচে কি আছে 10 প্লাস এক্স, এটা একবার করে দিলে মনে হয় ভালো হয়। যাই হোক আমি তোমাদের পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তোমরা সবাই আশা করি জানো, যারা জানো তারা তো খুবই ভালো, যারা জানো না তাদের জন্য। এই দুটো ই করলে কি হয় 10 প্লাস এক্স 10 মাইনাস এক্স, তাহলে এর নিচে গেছে 10 প্লাস এক্স, তাহলে নেই কি মাইনাস, মাইনাস উপরটা গুণ 10 মাইনাস এক্স, এই প্লাস বসলো, এখানে আছে মাইনাস চিহ্ন, অর্থাৎ মাইনাসটা বাদ যাবে, প্লাসটাতে গুণ হবে, উপরে কি আছে 1 আছে, 10 প্লাস 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 এক্স ইজ ইকাল টু 20। দেখো এই এক্স এক্স কাটা যায় প্লাসে মাইনাসে, আর নিচে গুণ করলে কি হয়, এখানে কিন্তু আছে 91, উপরে থাকলো 20 আর নিচে হয়ে গেল 100। এই 10 10কে 100, তারপর গুণ করে দেখবে 100 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। যদি না পারো আমি সেটাও করিয়ে দেবো। এবার দেখো এই 20 এই 20 কাটা যায়, তাহলে এখানে পড়ে থাকলো কি 1, এই 91 দিয়ে 1কে গুণ করলে 91কে 1কে গুণ করলে 91 ওকে 91, কারণ এটা এখানে আছে গুণ আকারে, এদিকে এদিকে চলে যাবে, গুণ আকারেই চলে যাবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, আমি উপরে করছি, হ্যাঁ, এবার এখানে করছি। এবার দেখো এখান দিয়ে দাঁড়ালো হচ্ছে, এখানে থাকলো 100 মাইনাস
এক্স স্কোয়ার ইজ ইকাল টু 91 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু -9। কেন? এই প্লাস 100টার দিকে গেলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ করে এই মাইনাসে মাইনাসে গেল কাটা, এক্স ইজ ইকাল টু হয়ে গেল 3, কারণ এক্স স্কোয়ার দিকে রুট হয়ে যায় 3 হবে। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম কত? 3। এক্স এর মান আমি কি ধরেছিলাম? স্ট্রিমের মান ধরেছিলাম 3, তাহলে উত্তর আমার 3 হয়ে গেল। কিন্তু দেখি এত বড় করে অঙ্ক করে কি সিলেকশন পাওয়া যাবে? অনেক সময় নষ্ট হবে। তো তাহলে আমাদের কী করতে হবে? মাঝখান থেকে কিছু একটা বের করতে হবে। এই সমস্ত যে অঙ্কগুলো বড় বড় হবে মনে হবে, সেই অঙ্কগুলো কিছু খুঁজে পাচ্ছ না ছোট, তখন কী হবে? দেখো এখানে বলেই দিয়েছে 91 কিলোমিটার পথ, মানে যে পথটা সেই পথটা একবার আপ স্ট্রিমে যাবে এবং ডাউন স্ট্রিমে যাবে এবং আপ স্ট্রিমে ফিরে আসবে। তাহলে এই পথটা একবার অনুকূলের যে গতিবেগ তা দিয়েও ভাগ যেতে হবে আর প্রতিকূলের গতিবেগ দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এমন কোনো সংখ্যা খুঁজো যেটা এ দিয়ে ভাগ যায়। দেখো তাহলে এর গুণনীয়ক বের করতে খুঁজতে হবে। এর 91 এর গুণনীয়ক 1, 7, 13 আর 91। এই চারটে হচ্ছে 91 এর গুণনীয়ক। তাহলে দেখো 1 আর 91 যদি আমি ধরি, একটা হচ্ছে আপ স্ট্রিম একটা ডাউন স্ট্রিম, তাহলে মানে হিসাবে আমরা বুঝতে পারছি হবে না। তাহলে এটাতে আমরা ধরতে পারি যে এই দুটো গতি ছিল। দেখো এটা কেন ধরলাম? এই যে বললাম যে 91কে আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম দুটোতে ভাগ যেতে হবে, তাই না? তার জন্য আমরা এই আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম দুটো ধরে নিলাম। যেহেতু 10-এর বেশি হতে হবে আপ স্ট্রিমে, কারণ আপ স্ট্রিম কেন ডাউন স্ট্রিম 10-এর বেশি হতে হবে, কারণ নৌকোর বেগ আছে 10, তাহলে ডাউন স্ট্রিম কি তার সঙ্গে স্রোতের বেগ বাড়লে তো 10-এর বেশি হতে হবে। তাহলে এই বেশি কোনটা আছে? 13, এবং ডাউন স্ট্রিম সবসময় বড় হয় আপ স্ট্রিমের থেকে, তাই আমি ডাউন স্ট্রিম ধরে নিলাম 13, এবং এটা কি গতিবেগ কিন্তু, এবং আপ স্ট্রিম ধরে নিলাম 7 কিমি গতিবেগ। তাহলে এই এখান থেকে আমরা দুটো তিনটে জিনিস প্রমাণ করব। কি প্রমাণ করব? দেখো এই ডাউন স্ট্রিমের মধ্যে কি কি আছে? ডাউন স্ট্রিমের মধ্যে বোট আছে প্লাস স্রোত আছে। বোট আছে প্লাস স্রোত আছে, এইটা মানেই তো ডাউন স্ট্রিম। আর আপ স্ট্রিম মানে বোট মাইনাস স্রোত বা স্ট্রিম, এইটা মানে আপ স্ট্রিম। তাহলে এই ডাউন স্ট্রিমে বোট আছে, বোট কত? 10, বোট তো 10 বলে দিয়েছে, 10, তার সঙ্গে 13 হতে গেলে আর কত যোগ করতে হবে? 3। বোট হচ্ছে 10 আর 13 হতে গেলে কত যোগ করতে হবে? 3। আবার দেখো বোট হচ্ছে 10, 7 হতে গেলে কত বিয়োগ করতে হবে? 3। তাহলে আলটিমেটলি এখান থেকে পেয়ে গেলাম আমরা 3, প্রমাণ হয়ে গেল একদিকে। আবার দেখো যদি এদিক দিয়ে আমি প্রমাণ করি যে এইটাও তো গতিবেগ, গতিবেগের সঙ্গে সময় কি? ব্যস্তানুপাত। তাহলে এইটা যদি হয় তাহলে এখানে লাগবে সময় 7 ঘন্টা, এখানে লাগবে সময় 13 ঘন্টা। এই দুটো যোগ করলে কত হয়? 20 হয়। দেখো তো এখানে বলে দিয়েছি না 20 ঘন্টা সময় লাগবে, তাহলে এখানে অঙ্কটা প্রুফ হয়ে গেল। অর্থাৎ 3 কিলোমিটার উত্তর। দেখো আশা করি এই যে টোটাল অঙ্কটা করলাম তার থেকে এইটা অনেক সহজ এবং কম সময় হয়ে গেল। কিন্তু এইটা করতে গেলে তোমাদের নিজেদের একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, ঠিক আছে? বুঝতে হবে যে কোন অঙ্কটা এইভাবে করবো। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে? স্থির জলে একটি নৌকোর গতিবেগ 10 কিমি পার ঘন্টা। যদি এটি স্রোতের অনুকূলে 26 কিমি এবং প্রতিকূলে 14 কিমি পর একই সময়ে ফিরে আসে, তাহলে গতিবেগ কত হবে? দেখো তাহলে এবারও স্রোতের গতিবেগ চেয়েছে, স্রোতের গতিবেগ চেয়েছে। এখানে কিন্তু এবার মোট গতিবেগটা কিছু মানে মোট দূরত্ব দেয়নি, বলেছে একই সময়, সময়টা এক, দূরত্ব কিন্তু দুটো আলাদা। তাহলে আমরা এবার করি কি করব? এখানে বলে দিয়েছে নৌকো, বোট বলে দিয়েছে কি 10 কিমি। স্রোতটা আমি এবার ধরতেই হবে আমার এক্স, স্রোতটা ধরলাম এক্স হলো। এবার বলেছে দেখো অনুকূলে, অনুকূল মানে কি? ডাউন স্ট্রিম মানে কি? আমরা ডাউন স্ট্রিম মানে কি জানি? ডাউন স্ট্রিম জানি 10 প্লাস এক্স হবে, আর আপ স্ট্রিম কি 10 মাইনাস এক্স হবে। তাহলে এখানে বলে দিয়েছে যে অনুকূলে 26 কিমি পথ যে সময় লাগে, প্রতিকূলে 14 কিমি পথ সেই একই সময় লাগে। এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট, একই সময় লাগে, মানে কি ওয়ার্ড অফ দিস কোশ্চেন বলা যায়, কি ওয়ার্ড, ঠিক আছে? একই সময় লাগে।
এবার দেখো তাহলে এই 26 কিমি পথ যেতে কত সময় লাগে আমি তো জানি না, কিন্তু আমরা সময় বের করতে পারি কি, যে মোট দূরত্বকে গতিবেগ দিয়ে, এই যে গতিবেগটা আছে ডাউন স্ট্রিমে, কারণ এটা অনুকূলের দূরত্ব, এটা দিয়ে ভাগ করতে পারি 10 প্লাস এক্স। আবার বলেছে এই 14 কিমি প্রতিকূলের দূরত্বটা কত সময় নেয় আমরা জানি না, তাহলে কিন্তু সময়টা বের করতে পারি কি, মোট দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে। এই যে যেটা হলো, এখানে কি একটা সময় বেরোবে, এখানে কি একটা সময় বেরোবে, এই দুটো সময় বলেছে একই সময়, একই সময় বলেছে দুটো সমান। এবার আমরা এখান থেকে করে ফেলতে পারি এই সমাধানটা। দেখো কোনাকুনি গুণ করলে 140 প্লাস 14x, 14x ইজিক্যাল টু 226 মাইনাস 260, সরি 26x। এবার দেখি এখান থেকে করলে আমরা এক্সগুলোকে একদিকে যদি আনি, তাহলে দেখো হয় -12x। কী করে -12x হলো, সরি ভুল হলো, এটা হবে হচ্ছে 40x। 40x কী করে হলো, 40x হলো এই মাইনাসটা যখন সমান সমানের এদিকে আসবে তখন প্লাস হয়ে যাবে, 14 আর 26 হয়ে যাবে কত, 40, সেই 40x। ঠিক তেমনি এদিকে এই প্লাস 140টা ওদিক গেলে হয়ে যাবে কি -140, 260 থেকে 140 বিয়োগ করলে কত হবে, হয়ে যাবে 120। তাহলে এই 40 দিয়ে 120কে কাটা যায়, অবশ্যই যায়, 3 হয়ে যায়। তাহলে কত হলো, এক্স ইজিক্যাল টু 3 কিলোমিটার। তাহলে এক্স কী ধরেছিলাম আমি, এক্সটাকে এই ধরেছিলাম না, এক্সটাকে ধরেছিলাম কি, এক্সটাকে ধরেছিলাম স্রোত। তাহলে স্রোতের গতিবেগ কত বেরিয়ে গেল, এক্সের গতিবেগ যা বেরিয়েছে সেটাই কত, 3। তাহলে এর উত্তর হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা। ওকে, বোঝা গেল? ওকে, 25-এর দাগ দেখো, পরের প্রশ্ন হচ্ছে একটি নৌকো স্রোতের প্রতিকূলে 26 মাইল পথ যেতে যে সময় নেয়, স্রোতের অনুকূলে একই দূরত্বে যেতে 90 মিনিট কম সময় নেয়। যদি স্থির জলে নৌকোর গতিবেগ 10 কিমি পার ঘন্টা, 10 মাইল পার ঘন্টা হয়, তাহলে স্রোতের বেগ কত হবে? দেখো এই অঙ্কটা আর আমরা 23 দাগে যে অঙ্কটা করেছি সেই অঙ্কটার মধ্যে অনেক সিমিলারিটি আছে। এখানেও সেখানেও বলে দিয়েছিল একটা দূরত্ব, সময় আর নৌকোর গতিবেগ। এখানে দেখো সেই কটা কিন্তু মেন পয়েন্টই বলে দিয়েছে, সেই কটা প্যারামিটারই কিন্তু এখানে আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বোটের গতিবেগ আছে 10, আবার সেই স্রোত স্ট্রিম ধরবো x কিলোমিটার। এই ধরে এখান থেকে ডাউন স্ট্রিম আপ স্ট্রিম বের করব, আপ স্ট্রিম ডাউন স্ট্রিম বের করার পরে কেমন হবে ইকুয়েশনটা আমি সেটুখানি করে দিচ্ছি, তারপরটুকু তোমরা করবে। ডাউন স্ট্রিম কী হবে, 10 প্লাস এক্স, আপ স্ট্রিম হবে 10 মাইনাস এক্স। হলো, এটা পেয়ে গেলাম। এখান থেকে দেখো কি বলেছে, যে 36 মাইল পথ, একই দূরত্বটা কিন্তু সেম, অনুকূলে একবার গেছে, প্রতিকূলে একবার গেছে, প্রতিকূলে গেছে এবং অনুকূলে গেছে, সময়ের পার্থক্য হয়েছে কত, 90 মিনিট। তাহলে আমি আগে করি যে 36 মাইল যেতে কত সময় লাগবে, এই 36 মাইল যেতে কত সময় লাগবে, 10 প্লাস এক্স, কারণ মূল যে দূরত্বটাকে আমি গতিবেগ দিয়ে ভাগ করলাম, সময় পেয়ে গেলাম। এইটা, এটা বলছে পার্থক্য, কম সময় লাগে, মানে কি বিয়োগ করতে হবে না, যাক সে পরে করছি সেটা। আবার বলেছে এই 36 মিনিট পথ, 36 মাইল পথ প্রতিকূলে 10 মাইনাস 10 এই প্রতিকূলে, এদের মধ্যে বলেছে অনুকূলে যেতে যে সময় লাগে 90, প্রতিকূলে অনুকূলে একই দূরত্ব যেতে 90 মিনিট কম সময় লাগে। কম সময় কী করে বের করবো, মাইনাস করতে হবে এদের মধ্যে দূরত্বটা, মাইনাস করলে কত, 90 মিনিট, 90 মিনিট মানে 3/2 ঘন্টা বলতে পারি, তাই না, 1.5 ঘন্টা 3/2 1.5 হয়ে গেল, এটা বুঝতে পারো তোমরা। এই একটা ইকুয়েশন আমার আসলো, এই যে ইকুয়েশনটা আসলো এখান থেকে তোমাদের এই 23 দাগের অঙ্কটা যেমন করেছিলাম সেরকম করে বের করতে হবে, তোমরা এটা পারবে, করবে, হ্যাঁ এটা করবে প্র্যাকটিসের জন্য। কিন্তু দেখো সেই সময় বেশি লাগবে না, তাহলে সময় বেশি লাগলে কি হবে অঙ্ক, হবে না তো। তাহলে কী করতে হবে, মাঝখান থেকে কিছু একটা বের করতে হবে। এই যে
মেন কথা হচ্ছে এই 36 মাইল পথ, এই 36 মাইল পথ তো ডাউন স্ট্রিমে যেতে হবে, আবার আপ স্ট্রিমেও যেতে হবে। তাহলে এমন একটা কোনো ইকুয়েশন, এমন একটা কোনো শব্দ জোর আনতে হবে, বা এমন একটা কিছু আনতে হবে যাতে এই দুটোকেই ভাগ করা যায়। মানে 36-এর গুণনীয়ক খুঁজতে হবে। 36-এর গুণনীয়কগুলো কী কী? আমরা জানি 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে এখান থেকে দেখো তো আমি কি করতে পারি। এখানে বলে দিয়েছে নৌকোর গতিবেগ, অতএব ডাউন স্ট্রিম যেটা ধরতে হবে, ডাউন স্ট্রিম যেটা ধরবো সেটা অবশ্যই কিন্তু 10-এর বেশি হতে হবে। তাহলে 12, 18, 36 সব কিছু হতে হবে। তাহলে আমি সব থেকে কাছাকাছি 10-এর 12 ধরলাম। 12 যদি আমি ধরি ডাউন স্ট্রিম 12 ধরি, তাহলে বোট কত? এখানে বোট কত বলে দিয়েছে, বোট বলেছে 10। ডাউন স্ট্রিম যদি বোট 12 ধরি তাহলে স্রোত কত হবে, স্ট্রিম কত হবে? 2। তাহলে আপ স্ট্রিমে কত হবে? আপ স্ট্রিমে গতিবেগ, আপ স্ট্রিমে 8 হবে। একটুখানি বুঝে নাও। আমি ডাউন স্ট্রিমে যদি 12 ধরি, আর এখানে আছে বোট 10 কিলোমিটার দেওয়া আছে, তাহলে স্রোত স্ট্রিম কত হতে হবে? 2 হতে হবে। যদি 2 স্ট্রিম হয় তাহলে আপ স্ট্রিমের দূরত্ব কত হবে? 10-এর থেকে গতিবেগ কত হবে আপ স্ট্রিমে? 10-এর থেকে 2 কম, মানে 8। এবার দেখো তো হয় কি না। 12 দিয়ে যদি আমি 36-কে ভাগ করি, এটা তো গতিবেগ, এই গতিবেগে 36 মাইল যেতে কত সময় লাগবে? 3 ঘন্টা। 8 দিয়ে যদি আমি 36-কে ভাগ করি তাহলে কতটা সময় লাগে? ডাইরেক্ট ভাগ যাচ্ছে না, কিন্তু ভাগ হচ্ছে। কত হচ্ছে? 4 8 32, আর থাকছে 2, মানে 0.5। তাহলে কত? 4.5 হচ্ছে। এটা কি 3 ঘন্টা আর 4.5 ঘন্টা? দেখো তো এর মধ্যে অন্তর কত আছে, বিয়োগ 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে কি 90 মিনিট। 1.5 ঘন্টা মানে 90 মিনিটের পার্থক্য আছে এদের মধ্যে। অঙ্কেও তো তাই বলেছে যে দুজনের মধ্যে 90 মিনিটের পার্থক্য হলো। তাহলে ডাউন স্ট্রিমে বোট কত? এখানে বোট কত পেলাম? বোট পেলাম 10, আর স্রোত কত পেলাম? স্রোত 2 আছে, মানে হ্যাঁ 2 আছে। তাহলে দেখো এইটুখানি বুদ্ধি খাটালেই কিন্তু এই অঙ্কটা এভাবে হয়ে গেল, এত বড় ক্যালকুলেশন করতে হবে না। ঠিক আছে, ওকে চলো। এবার দেখো আগেও 25 ছিল, এবারও 25 দাগ। এই 25 দাগটা হচ্ছে তোমাদের জন্য শুধু। কেন 25 দাগ তোমাদের জন্য? দেখো এখানে কি আছে, এক ব্যক্তি 48 কিমি দূরে অবস্থিত একটি স্থানে গিয়ে আবার ফিরে আসে 14 কিমি সময় নেয়, ঘন্টা দূরত্ব আছে, মোট সময় আছে, এবং অনুকূলে 3 কিমি যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে 3 কিমি, সে দেখলো স্রোতের অনুকূলে 4 কিমি যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে একই সময়, মানে কোন সময়টা নির্দিষ্ট সময় একটা বলে দেয়নি, সেই সময় 3 কিমি পথ সে যেতে পারে। তাহলে স্রোতের গতিবেগ কত বলছে? এরকম করে তোমরা করবে। না পারলে আমি আবার করিয়ে দেবো, কিন্তু একটু কমেন্ট করে জানাবে দাদা এটা পারিনি বা পেরেছি, এত উত্তর হচ্ছে। কিন্তু আমি আশা করি তোমরা পারবে অঙ্কটা। এতগুলো অঙ্ক, 25টা অঙ্ক করেছি, অতএব এই একটা অঙ্ক অবশ্যই পারবে। তো ঠিক আছে, এই থাকলো আজকের 10টা অঙ্ক। বেশি করাবো না, আবার করাবো, কারণ তোমাদের এনটিপিসি এক্সাম চলছে, যথেষ্ট চাপ আছে এখন এনটিপিসি এক্সামের জন্য। প্রচুর পরিমাণে জিকে পড়ো, প্রচুর পরিমাণে জিকে পড়তে হবে। জিকে এনটিপিসিতে খুবই গুরুত্বপূর্ণ। এনটিপিসি বিশেষ করে রেলের যে কোনো এক্সামে কিন্তু একটা প্যাটার্নে কোশ্চেন আছে। সেখানে ইতিহাসের কোশ্চেন বেশি আসবে তুলনামূলক, অন্য সাবজেক্টের তুলনায় ইতিহাস বেশি আসবে। আর ওদিকে ফিজিক্সের কোশ্চেন 2-4টে আসবে, ঠিক আছে, কিন্তু রসায়ন, মানে যেটাকে আমরা কেমিস্ট্রি বলি, তার কোশ্চেন কম আসে। তো এইভাবে মিলিয়ে আর্টসের পার্ট যেগুলো, সেগুলো থেকে বেশি প্রশ্ন আছে। আর জিআইটা তো তোমাদের জানোই, কিছু বলার নেই। তবে তোমাদের গ্রুপে যদি তোমরা অ্যাড হয়ে যাও তাহলে কিন্তু সেখানে মক টেস্ট চলছে, এনটিপিসির মক টেস্ট আমি দিয়েছি, ঠিক আছে। তো সেটা তোমরা অ্যাটেন্ড করতে পারো। একটু সমস্যা হচ্ছে মক টেস্টে, তো যা হোক সেটা আমি সলভ করে দেবো। তো চলো ঠিক আছে, পড়াশোনা করতে থাকো, কোনো সমস্যা হলে আমাকে জানাও। আর বন্ধুদের কাছে চ্যানেলটা শেয়ার করে দিও, কারণ তোমরা শেয়ার করলে, একটু লাইক করলে, কোনো কমেন্ট করলে আমি একটু বেশি এনার্জি পাবো। তোমাদের করতে আমার ভালো লাগবে, পড়াতে ভালো লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশুনো করো, ভালো পড়ে থাকবে, চাকরি পেলে এমনি ভালো হয়ে যাবে। পড়াশুনো করো। থ্যাংক ইউ, রাখলাম।